বাবার বাড়িতে যাওয়ার আগে খুশিতে খেতে ইচ্ছে করে না, আর যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি ঠিক তখন দুঃখে কষ্টে আর খেতে ইচ্ছে করে না। এই জিনিসটা শুধু আমার সাথেই না, আমার তো মনে হয় প্রত্যেকটা বিবাহিত আপুদের সাথেই এরকম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো দেখেন আমি রেডি হয়ে বসে আছি, আজকে আমি আমাদের বাসায় যাব। তো হঠাৎ বৃষ্টি আসার কারণে আমি আটকা পড়ে গেছি। পরবর্তীতে বৃষ্টি থামার পরে আমি আমার মায়ের কিছু পছন্দের জিনিস নিয়ে একটা রিক্সা রিজার্ভ করে চলে আসি আমি আমাদের বাসায়। তো ফাইনালি আমাদের বাসায় চলেও আসছি। বাসায় যে দেখি আমার মা রান্না শুরু করে দিছে। এখানে গরুর মাংস রান্না করবে তাই মাখায় রাখছে, আর এদিক দিয়ে মুরগির মাংস কেটে রাখছে, এটা পরে রান্না করবে। আমি আমাদের বাসায় যাই, প্রথমে আমি রান্নাঘরে ঢুকে দেখি আমার মা কি কি রান্না করছে, সে আমি খাই বা না খাই এটা আমার একটা বদভ্যাস বলতে পারেন। তো যাই হোক, আমার মা অন্যদিকে রান্না করতেছে আর আমি এদিক দিয়ে কোমর কেচে লেগে পড়ছি ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। কাজটা আমি সবসময় করে থাকি। আমি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই তখন আমি প্রথমে যাই আমি আমাদের ঘর দুয়ার এগুলো সুন্দরভাবে পরিষ্কার করি। যদিও আমার মা ঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার করে রাখে, তারপরেও আমি আমাদের বাসায় যাই আগে ঘর আর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার করি। মোট কথা হাজার পরিষ্কার থাকলেও আমি আমাদের বাসায় যাই আগে ঘর দুয়ার পরিষ্কার করবো, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। প্রথমে ঝাড়ু দিয়ে তারপরে পানি দিয়ে আমি ঘর আর দুয়ার একদম চকচকা ঝকঝকা করে ফেলছি, আর পরবর্তীতে চলে আসলাম রান্নাঘরে। আমার মায়ের রান্না অর্ধেক প্রায় শেষের দিকে। আমি বাসায় আইসা দেখছি আমার মা গরুর মাংস বসায় দিছে। তো এদিক দিয়ে গরুর মাংস হয়ে গেছে। তো আমার মা বলতেছিল যে মুরগির মাংসটা যাতে আমি রান্না করি। মুরগির মাংস রান্না করার জন্য যা যা দরকার সবকিছু আমার মা রেডি করে দিছে। আমি শুধু তরকারিটা রান্না করব, আর সবকিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু একদমই কষ্ট হয় না। যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করব, সেই জন্য আগে মুরগির মাংসটা আমি তেলে হালকা করে ভেজে নিছি। ব্রয়লার মুরগি রান্না করার আগে মাংসটা যদি হালকা মশলা আর তেলে ভেজে নেওয়া হয় তাহলে রান্না করার পরে তরকারি থেকে আর ওই ব্রয়লারের যে একটা বাজে গ্রান ওইটা আর আসে না। আমরা সবসময় ব্রয়লার মুরগি রান্না করলে এরকম ভাবে হালকা ভেজে তারপরেই রান্না করি, আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, সুন্দরভাবে তরকারিটা কষাইতেছিলাম। যেহেতু আজকে আমার মা দায়িত্ব দিছে মুরগির মাংস রান্না করার জন্য, সেই জন্য খুব মনোযোগ দিয়ে রান্নাটা করতেছিলাম। আর সব তরকারি কিন্তু যত বেশি কষানো হয় কষানোর উপরই নির্ভর করে তরকারির স্বাদ। তো যাই হোক, আমার রান্না বাড়া শেষ। তো আমিও চলে আসছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আমি দুপুরের খাবার নিয়ে বসার সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। প্রায় একটানা অনেকক্ষণ বৃষ্টি পড়ছে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। একই তো মায়ের হাতের মজার মজার রান্না, তারপর হচ্ছে ঝুম বৃষ্টি, সব মিলে আজকের দিনটা আমার খুবই ভালো কাটছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।